হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। এনআইওএস থেকে ডিএলএড উত্তীর্ণদের মামলা শুনবে আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে মামলা করেন বেশ কিছু চাকরিপ্রার্থী। সেই মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। প্রাথমিকে 2022 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস থেকে ডিএলএড উত্তীর্ণদের মামলায় জরুরি ভিত্তিতে শুনানি হবে। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট জানিয়েছিল একটি নির্দিষ্ট তারিখের আগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস থেকে প্রাপ্ত ডিএলএড বৈধ ডিগ্রি, কিন্তু রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ প্রথমে তাদের বৈধতা দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বৈধতা মেলে। অথচ চলতি বছরের 30 মে প্রাথমিক শিক্ষা সংসদ 2022 সালের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে শুধু শীর্ষ আদালতে মামলাকারীদের নাম সুযোগ পাওয়ার তালিকায় যুক্ত করা হয়েছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অন্তত 80 জন চাকরিপ্রার্থী। মোট 9টি মামলা দায়ের হয়েছে। আগামী 12 জুন তার পরবর্তী শুনানি হবে, অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি হবে। এখন দেখার বিষয় আগামীকাল শুনানিতে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।